ভোট শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েত। একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত। একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতবার পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ির এক সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত জেলার শিরোনামে উঠে এসেছিল। হামলা, মারামারি, ব্যালট লুটপাট কিছুই বাকি ছিল না। কিন্তু এদিন শান্তিপূর্ণভাবে ভোট হলেও শেষ লগ্নে ঝামেলার সূত্রপাত হয়। ভোট শেষে 18/126 নম্বর বুথে একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজনের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠা অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূল উল্টে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে লাঠিচার্জ করার অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের এটা সংস্কৃতি। মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বেশি দিন নেই। বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বললেন শোনাবো আপনাদের। জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট, ডি নিউজ কলকাতা। কালকে যে ঘটনা হয়েছে আর বলা সম্ভব, কি বড় বড় পাথর দিয়া পিটাপিটি, ঝাঁটাঝাঁটি, মারামারি। আমার ছেলে তো আমার বাইরে হইতে দেয় না, আমি বাইরে হতে চাই আর দেয় না, তারপর বাইরে হইলাম না। তারপরও চলে গেল, তারপর আসলো, তারপর আমি বাইরে হলাম, চলে গেল। পুলিশ আসছে, পুলিশ প্রশাসন আসছে, কিবা সামনে আসছে, সবগুলা কিবা করলো, ফটো টোটো ওঠালো, দেখলো, তারপর সেলা চলে গেল। আমরা ঘরের উপরে একলা পাথর, ঝাঁটাঝাঁটি, আর বাচ্চাগুলা চিল্লা চিল্লি, কি কি কিবা চিল্লা হাল্লা। বাবু কেন করে আপনি দেখি নাই কোনো দিনে, এই তো দেখেছি আমি। কতটা আতঙ্কে আছেন? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আমি তো আমার সুগারের পেশেন্ট, আমি থাকতে পারি না স্ত্রী হয়ে থাকতে। কতটা ভয় আছেন? অনেক ভয় আছে আমার, কি করে থাকবো। পুলিশগুলো আমাকে কিবা করে কি দেখ, হয়তো তোমার ভয় নেই, আমি আছি, কিন্তু আমি থাকতে পারবো না। কালীহাটে খাওয়া দাওয়া ছাড়িয়ে দিয়েছি, এখনও খাই নাই। আমার ভিতরটা খালি দম কাঁপে খালি। হ্যাঁ, কী করবো এখন। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে। আজকে সন্ন্যাসীকাটা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির হয়ে যত লোক ভোট দিয়েছেন সেটা তৃণমূল বুঝে গিয়েছে। বুঝে যাওয়ার পর তারা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা ছিল তাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল, আর কালকে তাদেরকে আক্রমণ করেছে। আজকে প্রায় 3টা বাড়িতে পাথর দিয়ে ঢেলাঢেলি করেছে, গেট ভেঙেছে, বাউন্ডারি বেড়া ভেঙেছে। তো এটা তৃণমূলের কালচার। কালকে একদল টিএমসি দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে এবং আমি বাড়িতে ছিলাম না। আমার বউ বাচ্চার উপরে নানা রকম গালিগালাজ এবং দরজায় ঢিল এবং লাথি, বাড়িতে পুরা একদম ঢিল মারিটা শেষ, আর গালিগালাজ নানা রকম কুৎসিত ভাষায়। কালকে তো ভোট ছিল, ভোটের পরেই ঘটনা, মানে ভোট শেষের পরে 7:30টার সময় ওরা একদল দুষ্কৃতী আমার বাড়িতে ঢোকে আসে। আপনারা কোন দলের? হ্যাঁ, আপনারা কোন দলের? আমরা হচ্ছি বিজেপি, ভারতীয় জনতা পার্টি করি আমরা। আপনারা বিজেপি করেন বলে কি এরকম ঘটনা? আমি বিজেপি করি বলেই এরকম ঘটনা। কি যারা করেছে তাদের কাউকে চেনা গেছে বা কিছু? এরা যেটা আমি বাড়িতে এসে শুনলাম, এরা নারায়ণজোতের কয়েকজন ছিল। ভিত্তিহীন খবর, এরকম কোনো খবর সন্ন্যাসীকাটার বুকের নেই। কালকে যা ঘটনাটা ঘটছিল, কেন্দ্রীয় বাহিনীর যে বিএসএফ সিআরপিএফ যে গাড়িটা ছিল, সেক্টরের গাড়িটা, ওটা কয়েকটা বুথে গিয়ে আমাদের যেখানে তৃণমূলের ভোটার বেশি, ওখানে গিয়ে মহিলাদেরকে এবং পঞ্চায়েতদেরকে পর্যন্ত লাঠিচার্জ করছে এবং 200 মিটারের বাইরে বলছে যে বিজেপিকে ভোট দিন। এই কেন্দ্রীয় বাহিনী এই কাণ্ড করে গেছে আমাদের সন্ন্যাসীকাটা বেশ কয়েকটা বুথে। কিন্তু সেখানে তৃণমূল কর্মীরা গিয়ে বুথে বারবার যাচ্ছিল, সেই কারণেই বিএসএফ তাদের উপরে লাঠিচার্জ করেছে, এমনকি একজনকে আটক করেছে। না, এটা সব ভিত্তিহীন। বিজেপি যে 2-1টা কর্মী ছিল ওদের বুথে, তো বিজেপি আমাদের সন্ন্যাসীকে খুঁজে পাওয়া যায় না। যে 2-1টা বুথে ছিল বিজেপি, ওই যে আমাদের বাড়িতে আসে হামলা করছে টিএমসি পার্টিগুলা। হ্যাঁ, কখন আসছিল তাও? মনে করো 7:30 ধরো। 7:30 না? তাদের কাউকে চিনতে পারছো তোমরা? না, আমরা বাড়ি থেকে বাইরে হইনি। বাড়ি থেকে বের হওনি? কতটা আতঙ্কে রয়েছেন?
তাও অনেকটাই। কালকে তো ভোট ছিল, ভোটের পরে এরকম ঘটনা? হ্যাঁ, ভোটের পরে। আহ, তাদের কাউকে চেনা যায়নি? না, আমরা বাড়ি থেকেই বার হইনি, চিনবো কি করে?